প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাংলা টিভি 71। সঙ্গে থাকুন। আমি সাংবাদিক সালমা আক্তার লিজা, মাসিক নাট্যজগৎ পত্রিকার এডিটর, মুক্তিযোদ্ধা পত্রিকা নির্বাহী সম্পাদক। এখন এসেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমি 1 নম্বর গেটে। এখন আমাদের এক ভাই, উনি কিছু ওনার কাছ থেকে সাক্ষাৎকার নিব। সঙ্গে থাকুন, জেনে নেন। পুরো নাম? আমার নাম হচ্ছে ইয়াসিন হায়দার। আমি বাম মতাদর্শে বিশ্বাসী একজন মানুষ। আসলে আমি কোনো দলকে সাপোর্ট করি না বা কোনো দলকে বিশ্বাসও করি না, কারণ ইতিমধ্যে আমরা আমাদের দেশের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলো আমরা সব দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন আন্দোলনকারী হিসাবে অবশ্যই আমি ছিলাম এবং সরদ্দি হাসপাতালে রোগীদেরও সেবা করেছি। কিন্তু আজ আমার দেশ বিরাট বড় এক কলঙ্কের সাক্ষী হয়েছে কাল, যখন আমরা দেখেছি 1952 সালে সেই শহীদদের উপরে নির্বিচারে গুলি চালানো সেই মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী যখন আমাদের দেশে পালিত হয়েছে, তাও আবার সেন্ট্রাল পয়েন্ট প্রেস ক্লাবে। আমার আর জাতির কাছে প্রশ্ন, আমরা সব কিছু বললাম, সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু 1952 সালের ভাষা আন্দোলন থেকে আমরা অস্বীকার করতে পারবো? 1971 থেকে আমরা অস্বীকার করতে পারবো? তারপরে 26শে মার্চ কালোরাত থেকে আমরা অস্বীকার করতে পারবো? জাতি কোনোদিনই অস্বীকার করতে পারবে না। যেই জিন্না ছিল পাকিস্তান জাতির পিতা, সেই জিন্নার মৃত্যুবার্ষিকী আমরা কিভাবে পালন করতে পারি? সেটি আমি একজন বাঙালি হিসাবে, একজন মানুষ হিসাবে কোনোদিন মেনে নিতে পারি না। সেই গণহত্যাকারীর মৃত্যুবার্ষিকী আমাদের দেশে পালিত হবে, সেটি বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না আশা করি। তাহলে এখন তরুণ সমাজে কি করণীয়, এই বিষয়ে কিছু বলুন। আমি একজন তরুণ, আমি সকল তরুণকে আহ্বান করি তারা যেন সঠিক ইতিহাসটা জানে, কারণ বাংলাদেশ যতটুকু আমার ততটুকু আপনাদেরও। এই তরুণ সমাজরা একত্রিত হয়েছিল বলে 24-এর এক বিপ্লবী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন। আমরা আজকে যদি এক না হয়ে আমাদের দেশের ভিতরগত যে সমস্যাগুলো, যে অবস্থানগুলো, সেগুলো যদি আমরা পরিষ্কার না করি, তাহলে এই দেশ ভবিষ্যতে কোথায় যাবে তা হবে প্রশ্নবিদ্ধ। দ্বিতীয় কথা, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, এখানে সবার মত প্রকাশের অধিকার আছে। কিন্তু মোহাম্মদ আলী জিন্না ছিল এই দেশের একজন নারকীয় হত্যাযজ্ঞের সাথে জড়িত একজন ব্যক্তি। তার মৃত্যুবার্ষিকী পালন করা মানে তাকে সমর্থন দেওয়া, যা আমি এই দেশের নাগরিক হিসাবে কোনোদিনই করতে চাই না। আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, এই দেশের নাগরিক হিসাবে আপনারা যে ঘটনাটি ঘটেছে তার নিন্দা জানান, তার বিরুদ্ধে কথা বলুন এবং আপনার জাতিকে এবং দেশকে ভালোভাবে জানুন। জিন্নার যে মৃত্যুবার্ষিকীটা করা হলো, সেটা কি আমাদের জাতির জন্য কি অপমান নয়? এই বিষয়ে কিছু বলুন। দেখেন, মোহাম্মদ আলী জিন্না ছিল 52 সালের ছাত্র হত্যাকারী। 25শে মার্চ কালোরাত যে অধ্যায়টা ছিল তার নীল নকশাকারী। আমরা বাঙালি, আমাদের অন্তরে, আমাদের সত্তায় আমরা বাঙালি। যে মানুষটা আমাদের দেশে ছাত্র হত্যা করেছে, গণহত্যা করেছে, তার মৃত্যুবার্ষিকী করাটা আমাদের দেশের জন্য শুধুমাত্র লজ্জাজনক না, অবমাননা করা উচিত। আমাদের দেশের জন্য এটি আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য এটি বিরাট বড় ভূমিকা। কারণ মত প্রকাশের অধিকার সবার রয়েছে, আমরা এখন স্বাধীন দেশ, ফ্যাসিস্ট বলে কোনো কিছু নাই। কিন্তু এই মোহাম্মদ আলী জিন্না ছিল একজন ফ্যাসিস্ট। একজন ফ্যাসিস্টকে সমর্থন করা মানে ফ্যাসিবাদকে সমর্থন করা। তাই আমি তরুণ প্রজন্ম বা তরুণ সমাজ হিসাবে মনে করি মোহাম্মদ আলী জিন্নার এই মৃত্যুবার্ষিকী পালন ছিল আমার জাতির জন্য অবমাননাকর এবং এটি আমাদের জন্য বিশাল এক লজ্জার অধ্যায়। সকলকে অনুরোধ করব, আমরা সবাই কথা বলব, সবাই যা মন চাই করব, কিন্তু কোনো প্রকার ফ্যাসিস্ট, কোনো প্রকার গণহত্যাকারী, কোনো প্রকার ধ্বংসলীলাকারীকে আমরা ভবিষ্যতে আর আমার এই দেশে অবস্থান দিব না। আমরা সহজ সরল মানুষ, আমরা মাঠে কাজ করে খাওয়া জাতি, আমরা পরিশ্রম করে খাওয়া জাতি, আমরা খারাপ কি জিনিস জানি না। আজকেও এই দেশের 70% মানুষ কাজ করে খায়। সেখানে কিভাবে আমরা এই ফ্যাসিবাদদের সমর্থন করতে পারি? দয়া করে আপনারাও, যেই ফ্যাসিবাদীরা ইতিপূর্বে আমাদের দেশে নারকীয় ঘটনাগুলো করে গেছে, তার বিরুদ্ধে সোচ্চার হন। বর্তমান প্রত্যেকটি পরিপ্রেক্ষিতে আপনারা সোচ্চার হন এবং নিজেদের কথা তুলে ধরুন পৃথিবীর সামনে। সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন
এখন এই ঘটনার ব্যাপারে যে আলোচনা করা হয়েছে এটা আপনারা বিবেচনা করে আপনারা লাইক দিয়ে ধন্যবাদ।